Hello hunters, welcome back in my YouTube channel Biohunt by Mustafa Sen. I am your mentor MD Mustafa Chaudhary. তো আজকের ক্লাসে তোমাদেরকে ইম্পর্টেন্ট একটা টপিক কভার করব আবার একটা গ্ল্যান্ড। এটাও ওয়ান অফ দ্য মোস্ট একটা কমপ্লিকেটেড গ্ল্যান্ড, যেটার নাম হচ্ছে তোমার গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের। এটা চলে এলো আমাদের কাছে কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। দেখো, এর আগে যে সমস্ত গ্ল্যান্ড গুলো তোমাদের পড়ানো হয়েছে সেই সমস্ত গ্ল্যান্ড গুলোর মধ্যে পিটুইটারি, হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড এবং তোমার গিয়ে যে হচ্ছে পেনক্রিয়াস, হেটারোক্রাইন গ্ল্যান্ড পুরো কভার আপ হয়ে গেছে। তাদের রিলিজিং হরমোন, তাদের অ্যান্টাগনিজম, তাদের মেকানিজম, ফাংশন, ডিসঅর্ডার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আজকে যেটা পড়বো আমরা বেসিক্যালি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড also called ঠিক আছে, also called suprarenal gland। এই পয়েন্টটা মনে রাখবে। ঠিক আছে, suprarenal gland কেন বলা হয়? কারণ কি এর যে লোকেশন আছে, প্রেজেন্ট হচ্ছে কোথায়? এ প্রেজেন্ট হচ্ছে কিডনির উপরে, এই যে এই জায়গাটা, এটা। ঠিক আছে, সবাই জানছে। তো সুপ্রা মানে উপরে, রেনাল শব্দটা আমরা কিডনির জন্য ব্যবহার করি। তো কিডনির উপরে অবস্থিত যে গ্ল্যান্ড আছে তাকে আমরা সুপ্রারেনাল গ্ল্যান্ড বলছি। ঠিক আছে, তো তোমার গিয়ে এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড হ্যাভ টু পার্টস। ঠিক আছে, হ্যাভ টু পার্টস। অ্যাড্রেনাল গ্ল্যান্ডস এর বেসিক্যালি দুটো পার্টস আছে। সাপোজ ক্যাপ লাইক আছে, এই রকমের অ্যাড্রেনাল গ্ল্যান্ড করছি। ঠিক আছে, তো বাইরেরটা, এটা যে বাইরেরটা অংশ আছে এটা আউটার। ঠিক আছে, আউটার পুরোটা লিখে দিই, ও দ্বারা তোমরা নাও বুঝতে পারো। আউটার কর্টেক্স আছে, আর ইনার যেটা আছে, ইনার এই পার্টটা ইনার। ঠিক আছে, ইনার মেডুলা আছে। ইনার কি আছে? মেডুলা আছে। ইনার মেডুলা আছে, আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। আর তোমরা একটা কথা পয়েন্ট আর মনে রাখবে যে কি কর্টেক্স আর মেডুলা যে শব্দটা আছে না, এটা আসলে বায়োলজিক্যাল সার্কেলের জন্য ব্যবহার হয়। বায়োলজিক্যাল সার্কেলের দুটো জায়গাকার যদি ঘনত্ব আলাদা থাকে, ডিফারেন্ট থাকে, তো বাইরেটাকে সবসময় কর্টেক্স এবং ভিতরটাকে সবসময় মেডুলা বলা হবে। ঠিক আছে, আর আমি এর আগের ক্লাসেও বলেছি যে কি কনসেপ্টকে জটিল করতে হবে, কনসেপ্টকে ইজি করবে। যে কোনো কনসেপ্ট ইজি হবে যখন তুমি বাস খালি বুঝতে চাইবে যে আমি বুঝি এটার মধ্যে কি আছে। যেমন অ্যাডেনাল গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্ল্যান্ড এই কারণে আছে যেহেতু ও কিডনির উপরে অবস্থান করছে। ঠিক আছে, আর এর দুটো পার্ট, বাইরের দিকটাকে কর্টেক্স এবং ভিতরের দিকটাকে আমরা কি বলছি? মেডুলা বলছি। ঠিক আছে, এই যে দেখো কর্টেক্স পার্ট আছে, এই বাইরের দিককার যে কর্টেক্স পার্ট আছে, এই কর্টেক্স পার্ট থেকে কর্টিজল, ঠিক আছে, কর্টিজল টাইপের হরমোন গুলো রিলিজ হয়। কর্টিজল নামক হরমোন গুলো রিলিজ হয়। কথা বুঝতে পারলাম? কর্টেক্স পার্ট থেকে কর্টিজল বা কর্টিকয়েডস, কর্টিজল অর কর্টিকয়েডস, কর্টিকয়েডস হরমোন গুলো সেক্রেট হয়, যারা স্টেরয়েড নেচারের হয়। স্টেরয়েড নেচার, হ্যাঁ, স্টেরয়েড নেচারের হয়। আর তোমার গিয়ে ইনার পার্ট থেকে, ঠিক আছে, ইনার পার্ট যেটা আছে ইনার মেডুলা, তো ইনার মেডুলা থেকে ক্যাটিকোলামাইন্স, ঠিক আছে, কোটিকোলা, কোটিকোলা, কোটিকোলামাইন্স, কোটিকোলামাইন্স, ঠিক আছে, অ্যামাইন আছে, অ্যামাইন। তো এই টাইরোসিন, টাইরোসিন, ঠিক আছে, টাইরোসিন নামক এক প্রকার অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন এন্ড বা এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন হরমোন গুলোকে ক্ষরণ করে, যেগুলোকে আমরা এমার্জেন্সি হরমোনও বলি। নাম শুনেছো? এমার্জেন্সি হরমোন অ্যাড্রিনালিন এন্ড নর অ্যাড্রিনালিন মেডুলা পার্ট থেকে সেক্রেট হয়। কথা বুঝতে পারলে?
তো কনসেপ্ট খুব সিম্পল আছে, ঠিক আছে। কি কনসেপ্ট আছে? সুপ্রারেনাল গ্ল্যান্ড। কেন? কারণ কি এ কিডনির উপরে প্রেজেন্ট আছে। এর দুটো পার্টস আছে, আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। কর্টেক্স থেকে তোমার স্টেরয়েড হরমোন বেরোয়, যেহেতু ফেট কনসিস্ট হয়। এটা কি কনসিস্ট হয়? ফেট কনসিস্ট হয়। কথা বুঝতে পারলে? ফেট কনসিস্ট হয়। আর ইনার থেকে তোমার গিয়ে কি হচ্ছে, কর্টিকোলা মাইন টাইপের হরমোন গুলো রিলিজ হয়, যেটা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এডিনালিন এন্ড নর এডিনালিন টাইপের হরমোন বেরোয়, যাদেরকে আমরা কি বলছি? এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, এমার্জেন্সি হরমোন তোমার বডিতে এমার্জেন্সি হরমোন বলে পরিচিত আছে। তো তোমার এডিনালিন গ্ল্যান্ডটা, ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আছে এডিনালিন গ্ল্যান্ডটা। কারণ এড্রিনালিন গ্ল্যান্ড আমরা কেবলমাত্র এটা বুঝি যে কি এমার্জেন্সি কালীন হরমোন আছে, আপদকালীন হরমোন আছে, এরকম এড্রিনালিন নর এড্রিনালিন এরকম কিছু নেই। খালি এই দুটো কে আমরা এমার্জেন্সি কালীন হরমোন বলছি না, এড্রিনালিন আর নর এড্রিনালিন কে। আবার এরা দুজন কিন্তু অ্যান্টাগনিজমও নেই, এটাও পয়েন্ট মনে রাখবে। এরা দুজন পরস্পরের অ্যান্টাগনিজম নেই, এরা দুজন একই টাইপের কাজগুলো করছে। এদের অ্যান্টাগনিজম এসিটাইল কোলিন হয়। ঠিক আছে। তাছাড়া এই যে কোটেক্স পার্ট আছে, এই কোটেক্স পার্টের আবার তিনটা অংশ থাকে। এই কোটেক্স পার্টের একটা আউটার থাকে, একটা মিডিল থাকে, একটা ইনার থাকে। ঠিক আছে। তো আউটার পার্ট থেকে অ্যানাদার হরমোন বেরোয়, তার আলাদা কাজ হচ্ছে। মিডিল পার্ট থেকে অ্যানাদার নাম আছে, তার আলাদা হরমোন বেরোয়। এবং ইনার থেকে আলাদা কিছু বেরোচ্ছে। কথা বুঝতে পারলে? তো এইবার আমি একটা স্লাইড নিয়ে তোমাদেরকে ওই জিনিসটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমরা এটা একটা কি করলাম, এটা করলাম একটা অ্যাড্রিনালিন হরমোন। এটা হচ্ছে মেডুলা পার্ট। ঠিক আছে। আর এটা হয়ে যাচ্ছে তোমার গিয়ে কর্টেক্স। তো কর্টেক্স এর এখানে তিনটা পার্ট। ঠিক আছে। এটা হয়ে গেল আউটার কর্টেক্স, আউটার কর্টেক্স। ঠিক আছে। আর এটা হয়ে গেল মিডিল কর্টেক্স। কি হয়ে গেল? মিডিল কর্টেক্স। ঠিক আছে। আর এটা হয়ে গেল এই পার্টটা, এটা হয়ে গেল ইনার কর্টেক্স। কি হয়ে গেল? ইনার কর্টেক্স। তাহলে কর্টেক্স এর যে তিনটা অংশ আছে, আউটার কর্টেক্স, মিডিল কর্টেক্স, আর কি হচ্ছে ইনার কর্টেক্স। আমি এটাকে স্লাইডটাকে একটু ছোট করে দিই, এই দিকে রেখে দিই। ঠিক আছে, তারপর তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি একটাই স্লাইডে সমস্ত কিছু বুঝি। দেখো, আউটার যে কর্টেক্স আছে, এই আউটার কর্টেক্স কে আমরা বলি জনা, জনা গ্লোমেরুলোসা, গ্লোমেরুলোসা। ঠিক আছে, জনা গ্লোমেরুলোসা। আর এর নাম হচ্ছে জনা ফেসিকুলেটা, ফেসিকুলেটা। ঠিক আছে। আর এর নাম হচ্ছে জনা, জনা রেটিকিউলোসা, রেটিকিউলোসা, রেটিকিউলোসা। এ সেক্স কর্টিজল বের করে, সেক্স কর্টিজল, কর্টিজল। ঠিক আছে। এ কি বের করছে? সেক্স কর্টিজল, সেক্স কর্টিজল, বা আমরা বলতে সেক্স কর্টিকয়েডস, কর্টিকয়েডস। আর এই গ্লুকোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস বের করে। আর এ বের করে তোমার গিয়ে মিনারেলো কর্টিকয়েডস, মিনারেলো কর্টিকয়েডস। ঠিক আছে, কর্টিকয়েডস। এই পয়েন্টটা মনে রাখবে। ঠিক আছে। তো কি করলাম আমরা? বেসিক্যালি এই এখানে এই যে হরমোনটা আছে অ্যাড্রেনালিন হরমোনস, এখানেও ভালো করে এটাকে পড়তে পারি। তো অ্যাড্রেনালিন হরমোনস গুলোর মধ্যে, ঠিক আছে, একটা কোর্টেক্স হরমোন আছে, কোর্টেক্স। ঠিক আছে, কোর্টেক্স পার্ট আছে। আর একটা কি হয়ে যাচ্ছে তোমার গিয়ে মেডুলা। ঠিক আছে। তো মেডুলা থেকে যেটা বেরোচ্ছে, মেডুলা থেকে কোথাও বুঝতে পারলাম, কেটিকোলামাইন্স। মেডুলা থেকে কি বলা আছে? কেটিকোলামাইন্স, মাইন্স। ঠিক আছে। এ প্রোটিন হরমোন আছে,
প্রোটিন হরমোন, প্রোটিন হরমোন আছে, আর দুই রকমের আছে, ঠিক আছে। প্রোটিন হরমোন, এমার্জেন্সি হরমোন আছে, এমার্জেন্সি, এমার্জেন্সি হরমোন বের করছে, ঠিক আছে। এমার্জেন্সি হরমোন 3F সিস্টেমে কাজ করে, 3F সিস্টেম ক্যান বি ফাংশন, ক্যান ওয়ার্ক। 3F কি আছে? ফাইট, ঠিক আছে, ফাইট, ফ্লাইট, ফ্লাইট এন্ড ফিয়ার, ঠিক আছে। ফাইট, ফ্লাইট এন্ড ফিয়ার, 3F, এই তিনটা সিস্টেমের উপর কাজ করে এমার্জেন্সি হরমোন। আর নাম কি আছে তোমার গিয়ে? অ্যাড্রিনালিন, সরি, অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন এন্ড নর অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন, ঠিক আছে। এই দুটো, এরা কার সাথে কাজ করে? অ্যালং উইথ, অ্যালং উইথ অ্যান্টাগনিজম অফ, অ্যান্টাগনিজম অফ, ঠিক আছে, অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম অফ কি হচ্ছে? অ্যাসিটাইল, অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে। এই পয়েন্টটা মনে রাখবে। তো মনে রাখবে একটা কোশ্চেন আছে অনেক সময়, ঠিক আছে, একটা কোশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দেম, ঠিক আছে, হুইচ ওয়ান অফ দেম আর নট অ্যান্টাগনিস্ট, আর নট অ্যান্টাগনিজম, ঠিক আছে, হুইচ ওয়ান অফ দেম আর নট অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা করবে, এখন আমাকে শোনাবে কমেন্টে, ঠিক আছে। অপশন এ একটা আছে পিটিএইচ, অ্যান্টিসিটি, ঠিক আছে। বি বলছে ইনসুলিন, ইনসুলিন এন্ড গ্লুকাগন, গ্লুকাগন, ঠিক আছে। আর সি, সি তোমার কি হচ্ছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন এন্ড নর অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। আর একটা অপশন হয়ে যাচ্ছে ডি, কি হচ্ছে অ্যাড্রিনালিন এন্ড নর অ্যাড্রিনালিন, আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন এন্ড, অ্যাড্রিনালিন এন্ড অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে। তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? এই কোশ্চেনের অ্যান্সার করে আমাকে কমেন্ট করো তোমরা সবাই, ঠিক আছে। যখন পারবে না তখন আমি নেক্সট ক্লাসে এটাকে আবার এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। কিন্তু মনে রাখবে এখানে আমি কি বলছি? হুইচ ওয়ান অফ দেম আর নট অ্যান্টাগনিজম বলেছি, ঠিক আছে। অ্যান্টাগনিজম নেই, আমি এটা বলছি না যে অ্যান্টাগনিজম আছে, কথা বুঝতে পারলাম? তো ভেবে চিন্তে অ্যান্সার করবে। তো আমি একবার আর যদি রিপিট করি, ঠিক আছে। তো দেখো অ্যাড্রেনালিন গ্ল্যান্ড কি যেহেতু কিডনির উপরে পাওয়া যায় বলে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয়। এর দুটো পার্ট, কর্টেক্সের পার্ট আর একটা মেডুলার পার্ট। কর্টেক্সের পার্ট থেকে আমরা কর্টিকয়েডস টাইপের হরমোন দেখতে পাই, ফ্যাট বা স্টেরয়েড টাইপের হরমোন গুলো বেরোয়, ঠিক আছে। আর মেডুলা পার্ট থেকে থাইরোসিন কনসিস্ট অ্যামাইনো অ্যাসিড যুক্ত অ্যামাইন হরমোন গুলো বেরোয়, কর্টিকোলামাইন টাইপের, এগুলো এড্রিনালিন নর এড্রিনালিন হয়। আর এদেরকে আমরা এমার্জেন্সি হরমোনও বলি, ঠিক আছে। আমি এই জায়গায় তোমাদেরকে এটা ভালো করে এক্সপ্লেন আরো করে দিলাম, ঠিক আছে, যে কি এরা 3F সিস্টেমে কাজ করে, ফাইট, ফ্লাইট এন্ড ফিয়ার, ফাইট, ফ্লাইট এন্ড ফিয়ার, ঠিক আছে। আর এদের কি অ্যান্টাগনিজম আছে এটাও বলে দিলাম। এবার তোমাদের যেটা এই স্লাইডটাতে বুঝার ছিল, ঠিক আছে, এই স্লাইডটাতে কি আছে যে কি কর্টেক্স এর তিনটা পার্ট করেছিলাম কিনা? এটা হচ্ছে আউটার কর্টেক্স, এটা হচ্ছে মিডল কর্টেক্স, এটা হচ্ছে ইনার কর্টেক্স। তো আউটার কর্টেক্স জোনা গ্লোমেরুলোসা, মিডল কর্টেক্স জোনা ফেসিকুলাটা, আর ইনার কর্টেক্স হচ্ছে কি জোনা রেটিকুলোসা। তো আউটার কর্টেক্স থেকে যে হরমোন বের হচ্ছে সেটা হচ্ছে মিনারালো কর্টিকয়েডস, মিনারালো কর্টিকয়েডস। আর মিনারালো যে কর্টিকয়েডস আছে, এখানে মনে রাখবে যে মিনারেল কর্টিকয়েডস আছে,
ঠিক আছে। এ তোমার গিয়ে অ্যালডোস্টেরন আছে, কি আছে? অ্যালডোস্টেরন আছে। মিনারেলোকর্টিকয়েডস আসলে অ্যালডোস্টেরন কে বোঝাচ্ছে, অ্যালডোস্টেরন। ঠিক আছে, অ্যালডোস্টেরন। এ সব সময় মনে রাখবে যে বিপি কে বাড়াবে, ঠিক আছে, আর তোমার গিয়ে কি হচ্ছে, ব্লাড সুগার কে বাড়াবে, ব্লাড সুগার কেও বাড়াবে, বিপিও ইনক্রিজ করবে, আর এ কি করছে, ব্লাড সুগার কেও বাড়াচ্ছে, ঠিক আছে। এছাড়া এ সোডিয়াম প্লাস এর রিঅ্যাবজর্পশন কেও ইনক্রিজ করে দেয়, ঠিক আছে, বডিতে সোডিয়াম প্লাস এর রিঅ্যাবজর্পশন কেও ইনক্রিজ করে দেয়। এছাড়া গ্লুকোকর্টিকয়েডস যে আছে, ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েডস, এটা কর্টিজোল, কর্টিজোল হরমোন আছে, কর্টিজোল, এদেরকে আমরা স্ট্রেস হরমোনও বলি, এটাকে স্ট্রেস হরমোন, স্ট্রেস হরমোন আছে, ঠিক আছে, এটা স্ট্রেস হরমোন আছে। এ আমাদের স্ট্রেস কে ইনক্রিজ করে, ঠিক আছে, স্ট্রেস ইনক্রিজ করবে, স্ট্রেস ইনক্রিজ করবে, সুগার লেভেল কে বাড়াবে, সুগার লেভেল কে বাড়াবে, ঠিক আছে, স্ট্রেস ইনক্রিজ করছে, সুগার লেভেল কে বাড়াচ্ছে, সুগার লেভেল কে বাড়াচ্ছে, আর প্লাস এ তোমার গিয়ে ফেট ডিসলভেশন, ঠিক আছে, और ফেট স্টোরেশন কেও ইনক্রিজ করে, ঠিক আছে, চর্বিকে জমায়, চর্বিকে জমাতে সাহায্য করছে, কথা বুঝতে পারলা? এখানে দেখবা যদি কারো বডিতে চর্বি হঠাৎ করে বেশি বাড়তে লাগে, তো ওদের বডিতে আসলে গ্লুকোকর্টিকয়েড যেটা আছে বা কর্টিজল হরমোনের যে স্টোরেশন আছে, ঠিক আছে, এটা খুব বেশি হয়ে গেছে, আমাদের স্ট্রেসের সময় কর্টিজলের পরিমাণটা কি হয়ে যায়, বেড়ে যায়, কথা বুঝতে পারলা? এবার যে সেক্স কর্টিকয়েডস আছে, এ দুই রকমের এফেক্ট ফেলে, সেক্স কর্টিকয়েডসটা, ঠিক আছে, মেল বডিতে, মেল বডিতে আর ফিমেল বডিতে। তো মেল বডিতে কি করবে, মেল বডিতে এগ্রেশন আনে, এগ্রেশন আনে, ঠিক আছে, এগ্রেশন, ঠিক আছে, পিম্পল, পিম্পল, ঠিক আছে, পিম্পলস, এগুলো যে অ্যাকনি ফর্মেশন দিয়ে হয়, এটার কারণে হয়। এছাড়া তোমার গিয়ে যে মেল পেলভিক গুলো যে হয়, পেলভিক গুলো, পেলভিক গুলো বা সেক্সুয়াল অর্গান গুলোকে ব্রড করবে, ব্রড করে বড় করবে। আর ফিমেল বডিতে হেয়ার ফরমেশন করবে, হেয়ার ফরমেশন অন ফেস, ফরমেশন অন ফেস, চেহারার মধ্যে, ঠিক আছে, হেয়ার ফরমেশন করে দিবে। তারপরে মেনচুরেশন সাইকেল, মেনচুরেশন মেয়েদের মধ্যে যে পিরিয়ডিক সাইকেল হয়, তো মেনচুরেশন সাইকেলকে ইরেগুলেট করে দিবে, ঠিক আছে, মানে অনিয়ন্ত্রিত করে দিবে, মেনচুরেশন সাইকেলকে আনকন্ট্রোল করবে, ঠিক আছে, অনিয়মিত করে দিবে, ঠিক আছে, আর এফেক্ট ফেলবে। আর এছাড়া ভয়েস, যে আওয়াজ আছে, আওয়াজের মধ্যে গম্ভীরনেস আসবে, ভয়েস হর্সনেস আসবে, ঠিক আছে, গম্ভীরতা নিয়ে চলে আসবে। তো একটা মেয়ের মধ্যে যদি এগুলো হয়, যে পিরিয়ডিক সাইকেল ডিস্টার্ব হয়ে গেছে, চেহারার মধ্যে লোমের আবির্ভাব গুলো হচ্ছে, এছাড়া তোমার গিয়ে কি হচ্ছে, আওয়াজগুলো পরিবর্তন হচ্ছে, তাহলে তার কি হচ্ছে, ফিমেল ক্যারেক্টারিস্টিক যেটা আছে, ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, ওটাকে ডাউন করাবে, মানে তার ইভেন এমনও প্রবলেম হতে পারে যে কি সে বাচ্চা নিতে অসুবিধা ফেস করবে, ঠিক আছে, বা সে বান্দা হতে পারে, এই সেক্স কর্টিকয়েডস এর এফেক্টে হয়, কম সেক্রেশন বা বেশি সেক্রেশনের ফলে হয়, ঠিক আছে। তো আমাদের যতটা থাইরয়েড গ্ল্যান্ড ছিল, সরি থাইরয়েড বলছি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, একদম পুরো ডিটেলস এ হয়ে গেল, কথা বুঝতে পারলাম? অ্যান্টাগনিজম থেকে শুরু করে তার পুরোটা পার্ট আমি বুঝিয়ে দিলাম। একটু ভিডিও যদি তাড়াহুড়া করে হচ্ছে, তো এগুলোকে একটু মাঝে মধ্যে থেমে দিবে, আর থেমে থেমে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। একটা মোট কথাই মনে রাখবে, আমি যদি, হ্যাঁ, এখানে এসিটাইল কোলিন, এই যে দেখো লেখা আছে অ্যাডেনাল ইন অ্যান্ড এসিটাইল কোলিন, কি আছে, প্রসপোরেট অ্যান্টাগনিজম আছে। তো অ্যাড্রেনালিন থেকে কি বেরোচ্ছে, এমার্জেন্সি হরমোন বেরোচ্ছে, ঠিক আছে, এমার্জেন্সি হরমোন বেরোচ্ছে, এমার্জেন্সি হরমোন বেরোচ্ছে, হুম, যে 3F সিস্টেমে কাজ করে বললাম তোমাদেরকে। আর এসিটাইল কোলিন তার অ্যান্টাগনিজম আছে, কথা বুঝলে?
তো এখানে যদি এক কথায় আমি রিপিট করতে চাই তাহলে সেম আগের মতন, যে কি এই কিডনির উপরে আছে আর এর ভিতরে দুটো, বাইরে কর্টেক্স আর ভিতরে মেডুলা। তো কর্টেক্স এর আমরা কটা পার্ট দেখলাম? কর্টেক্স এর তিনটা পার্ট, তাই না? আউটার, মিডিল আর ইনার। আউটার, মিডিল আর ইনার, ঠিক আছে? আউটার, মিডিল, ইনার থেকে বিভিন্ন ধরনের হরমোন গুলো বেরোলো। এখানে এই স্লাইডটাতে দেখো ভালো করে, এই যে দেখো, ঠিক আছে? এই জায়গাটা, এই জায়গাটাতে ভালো করে মনে রাখো, আউটার আউটার কর্টেক্স, ঠিক আছে, যেটাকে জোনা গ্লোমেরুলাসা বলা হয়। আর মিডিল কর্টেক্স কে আমরা বলি জোনা ফেসিকুলোটা, আর ইনার কর্টেক্স কে আমরা বলি জোনা রেটিকুলোসা। জোনা গ্লোমেরুলাসা থেকে মিনারেলোকর্টিকয়েডস বেরোয়, যেটা অ্যালডোস্টেরন টাইপের আছে, বিপি কে বাড়ায়। এই ব্লাড সুগারের উপরে অতটা ইমপ্যাক্ট ফেলবে না, আসলে এর সোডিয়ামের অ্যাবজর্পশন কে বাড়িয়ে দিবে, রিঅ্যাবজর্পশন কে বাড়িয়ে দিবে, বলে বিপিটা বেড়ে যায়। আর গ্লুকোকর্টিকয়েডস যেটা আছে এই স্পেশালি সুগার কে বাড়ায় আর ফ্যাটের রিস্টোরেশন কে বাড়ায়, বডিতে স্ট্রেস হরমোন আছে। আর সেক্স যে হরমোন যেটা আছে সেক্স কর্টিকয়েডস, এই জোনা রেটিকুলোসা থেকে বেরোচ্ছে। কম ক্ষরণ বা বেশি ক্ষরণের ফলে এই টাইপের পেলভিক গার্ডেলে অসুবিধা হয়, অ্যাগ্রেশন আসে, পিম্পল বা অ্যাকনি ফর্মেশন হয়, মেয়েদের মধ্যে হেয়ার ফর্মেশন হতে থাকে, চেহারার মধ্যে মেচুরেশন সাইকেল ডিস্টার্ব হবে, ভয়েসের মধ্যে হর্সনেস আসবে। এগুলো সমস্ত কিছু কি আছে? অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে খরিত হরমোন গুলোর মেকানিজম আছে। কথা বুঝতে পারলো? তো তোমাদের অ্যাডেনাল কমপ্লিট হয়ে গেল, একটা গ্ল্যান্ড আর বাকি থেকেছে, সেটা হচ্ছে কি তোমাদের গিয়া গোনাডস। আর তারপরে এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো একটা ক্লাস আর আপলোড হবে এটা। তো তোমরা যেভাবে ফুল চ্যাপ্টার গুলো ক্লাসেস গুলো করে নিলে, বাস খালি গোনাডস পড়ো, আর এতটা এনাফ হবে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করার জন্য, ঠিক আছে? তো তোমাদেরকে যদি আবার কোনো স্টুডেন্টকে এক্সট্রা কোনো টপিকের প্রয়োজন পড়ে, বা আমি যদি কোনো টপিক ভুলে গেছি, তো আমাকে কমেন্টে অবশ্যই নক করিয়ে দিবে, আমি ওটাকে আবার এক্সপ্লেন করে দিব, ঠিক আছে? আর তোমাদেরকে আমি বলেইছিলাম যে কি কিছুদিন পর আমি স্টেপ ওয়াইজ গাইড শুরু করব, এনটি এর যে মেসেজ গুলো আছে ওগুলো প্রোভাইড করবো, যে সমস্ত স্টুডেন্ট গুলো এই বছর নিট দিবে তাদের জন্য কখন কিভাবে ফর্ম গুলো ভরতে হবে, আমি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে গাইড করে দেবো, ঠিক আছে? তোমাদেরকে ভিডিও ভালো লাগছে তো খুব বেশি শেয়ার করো, আর চ্যানেল গুলোকে সাবস্ক্রাইব করে তোমরা সমস্ত স্টুডেন্টদের কাছে রিচ করিয়ে দেওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ।